আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়বলির একটা গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা এই সম্পর্কে পড়ব। এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে যে 671টি কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো সলভ করব। যেহেতু 671টি কোশ্চেন এক ক্লাসে কমপ্লিট করা সম্ভব নয়, তাই আমরা পর্যায়ক্রমে সিরিজ আকারে দেব, যেমনটা আমরা আগের পরিবেশগত এবং রাষ্ট্রনীতি সম্পর্কে দিয়েছিলাম। যদি আপনারা ওই ক্লাসগুলো দেখে থাকেন, যে পরিবেশগত ইস্যু এবং রাষ্ট্রনীতি থেকে আমরা 4টা পার্টে ভাগ করে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সবগুলো সলভ করছিলাম। তো আমরা চেষ্টা করব এই টপিকটাতেও ওভাবে পর্যায়ক্রমে সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার জন্য। প্রথম কোশ্চেনটি, ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম কি? জাতীয় গণতান্ত্রিক জোট। মোটামুটি এখান থেকে দেখেন এইখানে যে টপিকগুলো থাকবে, প্রথম দিকে যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম বিভিন্ন দেশের বা এই সমসাময়িকে হয়ে যাওয়া যেসব দেশের নির্বাচনগুলো হয়েছে সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের নাম জানতে চাওয়া হয়েছে। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আবার এগুলো নয়। প্রথম দিকে 30টার মতো এই ধরনের কোশ্চেন আসছে। এটা দেখে ঘাবড়ানোর দরকার নেই যে এত বেশি মনে রাখা লাগবে কিনা, না, এগুলো একটু মনে রাখতে পারেন উল্লেখযোগ্য দেশগুলো সম্পর্কে, দেশগুলোর নেতাগুলোদের সম্পর্কে, এবং সমসাময়িক যখন পরীক্ষাটা হচ্ছে ওই সময়ে যদি কোনো নির্বাচন হয়ে থাকে তাহলে সেই নির্বাচনের তথ্যটা জানলে হবে। 3 নম্বর কোশ্চেন যেটি আসে, 2023 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি? আফগানিস্তান। ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতার নাম কি? নেতানিয়াহু। ইসরায়েলের প্রেসিডেন্টের নাম আইজ্যাক হেরজগ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান যুক্তরাজ্যের কোন দল সরকার গঠন করেছে? কনজারভেটিভ পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী কে যুক্তরাজ্যের? ঋষি সুনাক, যিনি একটি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ রাজনীতিবিদ, যিনি কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন? 45তম। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি? বা ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত আছেন তার দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে? শাহবাজ শরীফ। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির নাম রনিল বিক্রমসিংহ। মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন্ট সুয়ে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ফুমিও কিশিদা। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি কিয়াং। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো ইউদোদো। ইরানের বর্তমান প্রেসিডেন্ট, এখানে অপশনগুলো যারা আছে সেগুলো নয়, বর্তমান যে নতুন করে নির্বাচন হওয়ার পরে আছে মাসুদ পেজেশকিয়ান। মিশরের বর্তমান প্রেসিডেন্টের নাম আবদুল্লাহ ফাত্তাহ আল সিসি। ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম এলিজাবেথ বোর্নি। জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম ওলাফ সলজ। অস্ট্রেলিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম অ্যান্টনি আলবানিজির। ফিজির বর্তমান প্রধানমন্ত্রীর নাম সিটিভেনি রাবুকা। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম জাস্টিন ট্রুডো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বর্তমান চিলির প্রেসিডেন্টকে? গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট আব্দুল মজিদ তেবুন্নে। অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্টের নাম কমলা হ্যারিসন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর নাম অস্টিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিত্ব পরিষদের বর্তমান স্পিকারকে? মাইক জনসন। ব্রিটিশ সরকারের উপপ্রধানমন্ত্রীকে? অলিভার ডাউডেন রাব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে? ডেভিড ক্যামেরন। ভারতের বর্তমান অর্থমন্ত্রী? নির্মলা সীতারামন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম? জয়শঙ্কর।
প্রথম গ্লোবাল রিফিউজি ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভা, সুইজারল্যান্ডে। এই যে মোটামুটি আমরা এখানে 38 পর্যন্ত পড়লাম, এরপরে আর নেতাদের নাম এভাবে জানার দরকার নেই। তো যে 38টা নেতার নাম আছে, যেহেতু এগুলো সমসাময়িক, এগুলো একটু রিপিট করে ডাবল শুনে নেন, তাহলে মনে থাকবে। যেহেতু এতগুলো নাম মনে রাখা পসিবল না, শুনবেন এবং স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে ওগুলো যখনই অপশন দেখবেন তখন মনে পড়বে আচ্ছা এটা ছিল। এরপরে আমাদের আর নেতাদের নাম নেই, এমনি এই টপিক থেকে যে আলাদা আলাদা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো চলে আসবে। এবার প্রথম দিকে পড়তে গেলে মনে হয় যে না, এত নেতার নাম মনে রাখা কি পসিবল? বাট আপনি দেখেন যে আমরা যখন নিউজ শুনি বা আশেপাশে যতগুলো নিউজ পেপারে খবর দেখি, এই নামগুলো আমাদের বারবার আসে। একটু মনে রাখা দরকার যে কে কোন দেশের, তাহলে হয়ে যাবে। একটা দুইটা আসতে পারে, না হলে নাও আসতে পারে। এত গুরুত্বপূর্ণ টপিক না এটা। যদি সমসাময়িক কোনো নির্বাচন থাকে তাহলে সেই দেশ সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন নেতাদের নামগুলো। পৃথিবীর জনসংখ্যা বর্তমানে কত? 800 কোটি। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2023 অনুসারে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ চীন, প্রথম হচ্ছে রাশিয়া। জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে গাম্বিয়া। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত শান্তি প্রাসাদে পিস প্যালেসে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি করে গাম্বিয়া। গাম্বিয়ার পক্ষে মামলায় প্রতিনিধিত্ব করেছে দেশটির অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রী আবু বক্কর মারি তাম্বাদু। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম? 8ম। জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? মালদ্বীপ। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সবচেয়ে কম লোকসংখ্যার দেশ কোনটি? মালদ্বীপ। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম ভুটানে। দুর্নীতির ধারণা সূচকে শীর্ষ দেশ কোনটি? সোমালিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বশেষ কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। 2021 সালে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট কর্পোরেশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই 2019 মোতাবেক বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। মানব উন্নয়ন সূচক র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম দেশ কোনটি? সুইজারল্যান্ড। মানব উন্নয়ন রিপোর্টে সর্বনিম্ন রয়েছে কোন দেশ? নাইজার। পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ের দেশ কোনটি? হংকং। নিম্নোক্ত দেশসমূহের মধ্যে কোনটির সাক্ষরতার হার 100%? উত্তর কোরিয়া। এছাড়াও 100% আছে সাক্ষরতার হার আছে এমন দেশগুলো হচ্ছে এন্ডোরা, ফিনল্যান্ড, লিচেনস্টাইন, লুক্সেমবার্গ, উত্তর কোরিয়া, নরওয়ে এবং উজবেকিস্তান। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে অগ্রগামী? শ্রীলঙ্কা। কোন দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি? শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? মালদ্বীপ। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক রয়েছে কোন দেশে? মালদ্বীপে। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে কম কোন দেশে? আফগানিস্তান। সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয় কোন দেশে সর্বাপেক্ষা বেশি? মালদ্বীপে। মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 129তম। ইউএনডিপি এর সর্বশেষ মানব উন্নয়ন সূচকে সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 5ম। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্বের বসবাসযোগ্যতা অনুযায়ী সবচেয়ে বসবাসযোগ্য শহর হচ্ছে ভিনিয়া, যেটি অস্ট্রিয়ার রাজধানী, এবং ঢাকার অবস্থান এই তালিকায় 166তম। গ্রিসের ইতিহাসে নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট একাতেরিনি। বর্তমানে বিশ্বের কোন অঞ্চলটি সুখী? স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের একজন নাগরিক। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শীর্ষ পদ কোনটি? প্রশাসক। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। আর এই অজয় বাঙ্গা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান একজন ব্যক্তি, যিনি বিশ্বব্যাংকের 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। IMF এর প্রধানের পদবী কি? ব্যবস্থাপনা পরিচালক।
আইএমএফের বর্তমান সদস্য সংখ্যা আছে 188টি। এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর এই আইএমএফ প্রতিষ্ঠিত হয় ব্রিটেন উডস সম্মেলনের মধ্য দিয়ে। ব্রিটেন উডস সম্মেলনের মধ্য দিয়ে আরও একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংকও প্রতিষ্ঠিত হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান মহাপরিচালকের নাম এনগোজি ওকোনজো ইউয়েলা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রশাসনিক প্রধানকে রাফায়েল গ্রাসি। সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের? বাংলাদেশের। ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি? আহমেদ মোহাম্মদ আলী আল মাদানি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানের নাম কি? গ্রেগ বার্কলি। তিনি মূলত নিউজিল্যান্ডের একজন মানুষ। ইউনেস্কোর বর্তমান মহাপরিচালকের নাম কি? আদ্রে তাজ্জুলে। এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়নের নতুন চেয়ারম্যানকে? নেপাল। এফবিআই-এর বর্তমান প্রধানকে? ক্রিস্টোফার এ ওয়ারি। অষ্টাদশ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডুতে। ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের বিচ্ছেদ কার্যকর হয় কবে? 31 জানুয়ারি 2020-এ। 13তম এসএ বাংলাদেশের কতজন সেনা জিতেছে? 19 জন। 2019 সালে 13তম এসএ গেমসে 19 স্বর্ণ, 19 রৌপ্য এবং 19 ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। 7 দেশের মধ্যে পদক জয়ের তালিকায় বাংলাদেশের স্থান 5ম। পদক জয়ের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে ভারত। বর্তমান সার্ক সভাপতি রাষ্ট্র কোনটি? বাংলাদেশ। 120 যাত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের নাম বা ন্যাম এর সভাপতি দেশ কোনটি? আজারবাইজান। ন্যামের পূর্ণ রূপ হচ্ছে নন অ্যালায়েন্স মুভমেন্ট, যেটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 1961 সালে। প্রতিষ্ঠাতা ছিল মার্শাল টিটো, জওহরলাল নেহরু, জামাল আব্দুল নাসের, সুকর্ণ এবং নক্রুমা। বর্তমান ন্যামের সদস্য 120টি রাষ্ট্র। 2022 সাল পর্যন্ত ন্যামের প্রেসিডেন্ট থাকবেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। যে সম্মেলনের মধ্য দিয়ে ন্যাম গঠনের সিদ্ধান্ত হয় 1955 সালের সম্মেলন, অর্থাৎ হচ্ছে বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে। জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, যুগোস্লাভিয়াতে। পর্যবেক্ষক রাষ্ট্র বর্তমানে এর 20টি এবং পর্যবেক্ষক সংস্থা হচ্ছে 10টি। তাহলে ন্যাম গঠিত হয় কত সালে? 1961 সালে। বর্তমানে সদস্য সংখ্যা আছে 120টি এবং এর প্রথম যে শীর্ষ সম্মেলন সেটি অনুষ্ঠিত হয় বেলগ্রেড, যুগোস্লাভিয়াতে। আর ন্যাম গঠিত হয় বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে। 18তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দিল্লি, ভারত। অলরেডি হয়ে গেছে এটা। আর G20 এর সদস্য 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন 2020 কোথায় অনুষ্ঠিত হয়? রুয়ান্ডাতে। 2019 সালের 18তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আজারবাইজানে। আজারবাইজানের বাকুতে ন্যামের 18তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেটি 25 থেকে 26 অক্টোবর 2019 সালে। ব্রিক্সের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। G20 শীর্ষ সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়? ভারতে। পঞ্চম এলডিসি সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়? দোহায়। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কতটি? 164টি। কমনওয়েলথের বর্তমান মোট সদস্য সংখ্যা 56টি। কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে টোগো। এপেক এর সদস্য সংখ্যা 21। এপেক হচ্ছে এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, আন্তর্দেশীয় ফোরাম যা এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল জুড়ে মুক্ত বাণিজ্য পরিচালনা করে। এটি প্রতিষ্ঠিত হয় 6 নভেম্বর 1889 সালে। এপেকের সদর দফতর অবস্থিত সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুরে। এপেকের বর্তমান সদস্য সংখ্যা 21। ওপেক অন্তর্ভুক্ত দেশ কয়টি? ওপেক অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 12টি। ওপেকে যোগদানকারী সর্বশেষ দেশ হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো। ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রের সংখ্যা 57টি।
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ৫৫টি। সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো ৮। আরব লীগের সদস্য সংখ্যা ২২। ইকো এর সদস্য সংখ্যা ১০। ইকো এর পূর্ণরূপ হচ্ছে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, যেটি গঠিত হয় ১৯৮৫ সালে তেহরানে। ইকোর বর্তমান সদস্য সংখ্যা ১০। ইকো এর সদর দপ্তর তেহরান, ইরান। এর সদস্য দেশগুলো হচ্ছে ইরান, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এবং ইকোর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। আসিয়ানের বর্তমান সদস্য দেশ হচ্ছে ১০টি। আসিয়ান মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্থা, যেটি 1967 সালের 8 আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য সংখ্যা কত? ২৭। আসিয়ান রিজিওনাল ফোরাম বা ARF এর বর্তমান সদস্য সংখ্যা ২৭। এটি একটি ব্যক্তিগত সেটিং প্রদান করে, যেখানে সদস্যরা বর্তমান নিরাপত্তা এবং সমস্যাগুলি আলোচনা করতে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করার সহযোগিতামূলক ব্যবস্থা উদ্ভাবন করতে পারে। সর্বশেষ সদস্যপদ পায় শ্রীলঙ্কা 2007 সালের 1 আগস্ট। আসিয়ান রিজিওনাল ফোরামের 26তম সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ। 2006 28 জুলাই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ARF বা আসিয়ান রিজিওনাল ফোরাম প্রতিষ্ঠিত হয় 1994 সালের 25 জুলাই। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। তাহলে আসিয়ানের বর্তমান সদস্য সংখ্যা 27, আর 27-এর মধ্যে বাংলাদেশ হচ্ছে শেষের আগেরটি 26তম সদস্যপদ লাভ করে, যেটি 2006 সালে, আর সর্বশেষ সদস্যপদ লাভ করে 2007 সালে শ্রীলঙ্কা। ARF এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। 77 জাতি গ্রুপের সদস্য সংখ্যা 77-এর বেশি। ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা 120টি। ন্যামের বর্তমান সদস্য সংখ্যা 120। 25 মে 2011 আজারবাইজানের ফিজিতে সদস্যপদ দেওয়া হলে সংখ্যা 120-এ উন্নীত হয়। তাহলে সর্বশেষ ন্যামের সর্বশেষ সদস্য কোন দুটি? আজারবাইজান এবং ফিজি। বিসিমটেকের সদস্য সংখ্যা 7 জন। অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ ভেঙে ভোগ করার লক্ষ্যে 1997 সালে 6 জন এই বিসিমটেক গঠিত হয়। বিসিমটেক নামের অর্থনৈতিক সংস্থাটির শুরুতে বিসিমটেকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ, আইতে ইন্দোনেশিয়া, এমতে মিয়ানমার, এসে শ্রীলঙ্কা, টিতে থাইল্যান্ড, ইতে ইকোনমিক কোঅপারেশন থাকলেও বর্তমানে এর পূর্ণরূপ বে অফ বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিসিমটেকের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 7টি। প্রতিষ্ঠার শুরুতে এটির সদর দপ্তর না থাকলেও 2014 সালে বিসিমটেকের সদর দপ্তর ঢাকায় স্থাপিত করা হয়। আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সিরডাপ, ICDRB, আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর ঢাকায়। তাহলে আমরা দেখলাম যে 4টা আন্তর্জাতিক বা মোটামুটি আঞ্চলিক সংস্থার সদর দপ্তর ঢাকাতে আছে। একটা হচ্ছে বিসিমটেক, সিরডাপ, ICDRB, আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট। এই 4টা সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। ইউনেস্কো এর সদস্য দেশ কয়টি? ইউনেস্কো এর সদস্য দেশ 194টি। ইউনেস্কো মূলত জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা। এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যা ইউনেস্কো নামে পরিচিত। জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ঘটায়। ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ 194টি এবং সহযোগী সদস্য দেশ 11টি। সর্বশেষ সদস্য যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের ইউনেস্কোর পূর্ণাঙ্গ সদস্য হওয়াকে কেন্দ্র করে 2009 সালের 1 জানুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইউনেস্কো ত্যাগ করে। এতে সংস্থাটির সদস্য এসে দাঁড়ায় 194তে। 195 থেকে 194তে। 1945 সালে জাতিসংঘের একটি বৈঠক ডাকা হয়, যাতে 44টি দেশ অংশগ্রহণ করে এই সংগঠন প্রতিষ্ঠার জন্য, যাকে বলা হয় শান্তির প্রতীক, যাতে আগামী সময়ে বিশ্বযুদ্ধ হলে তা বন্ধ করা যায়। এবং বৈঠকের পর 37টি দেশ একসাথে 16 নভেম্বর 1945 সালে ইউনেস্কোর সংবিধানে স্বাক্ষর করে।
এবং এটি 4 নভেম্বর 1946-এ কার্যকর হয়। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে ফিলিস্তিন। এশীয় উন্নয়ন ব্যাংক সর্বশেষ সদস্য ইইউ সংস্থাটির কততম সদস্য? 68তম। নিউ এশীয় উন্নয়ন ব্যাংকের 68তম সদস্য। নিউ সহ এশীয় উন্নয়ন ব্যাংকের মোট সদস্য সংখ্যা হচ্ছে 68টি। 2019 সালে নিউ এই পদ পায়। বিশ্ব পর্যটন সংস্থা UNWTO এর বর্তমান সদস্য দেশ কতটি? 159টি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশ কতটি? 9টি। চা এর অধিবাস চীনে। সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয় কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে উৎপন্ন চা হয় পৃথিবীর প্রায় সমুদায় চা, অর্থাৎ প্রায় 80% চা এশিয়া মহাদেশে আবাদ করা হয়। পানীয় হিসেবে কফির প্রথম ব্যবহার শুরু হয় আরব দেশে। কোন দেশে সর্বপ্রথম কফিকে পানীয় হিসেবে ব্যবহার করা হয়েছে? ইয়েমেনে। পৃথিবীর সর্বপ্রথম কফি হাউস কোন শহরে কত সালে প্রতিষ্ঠিত হয়? কায়রোতে 1511 সালে। প্রথম কফি হাউস তৈরি হয় কায়রোতে 1511 সালে। কফির আবিষ্কার হয় নবম শতকে এবং খালেদি নামে মুসলিম এক মেষপালকের হাতে। পৃথিবীর সর্বাধিক রপ্তানিকারক দেশ কোনটি? চীন। পৃথিবীর সর্বাধিক রপ্তানিকারক দেশ চীন। পৃথিবীর সর্বাধিক রেশম উৎপন্ন হয় চীনে এবং রপ্তানিকারক দেশও চীন। চীন থেকে রপ্তানি করা পণ্যগুলির মধ্যে সর্বাধিক বিশিষ্ট পণ্যগুলো হলো ভোক্তা ইলেকট্রনিক্স, ডেটা প্রসেসিং প্রযুক্তি, পোশাক এবং অন্যান্য টেক্সটাইল, অপটিক্যাল গিয়ার এবং চিকিৎসা সরঞ্জাম। বিশ্বের 1/3 সেগুন কাঠ উৎপাদনকারী দেশ হচ্ছে মায়ানমার। বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ চীন। বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় চীনে। বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় চীনে। বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা। সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয় কোন দেশে? ভারতে। FAD অর্থাৎ এর মতে ভারতের সর্বোচ্চ 19 লাখ মেট্রিক টন পাট উৎপাদন করে শীর্ষ অবস্থানে রয়েছে, যা মোট উৎপাদনের অর্ধেক। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও চীন, যার উৎপাদন মোটামুটি 8 লক্ষ মেট্রিক টন এবং 68,000 মেট্রিক টন। পাট উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ হচ্ছে ভারত। বিশ্বের সবচেয়ে সয়াবিন উৎপাদনকারী দেশ ব্রাজিল। সবচেয়ে বেশি পাম অয়েল উৎপন্ন করে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। কোন দেশে সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয়? চীনে। লৌহ উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারকারী দেশ হচ্ছে চীন। বিশ্বের প্রধান হীরক উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া। সবচেয়ে বেশি হীরক উৎপাদন করে রাশিয়া, কিন্তু সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকার কিম্বারলি। পৃথিবীর বৃহৎ হীরার খনি কোথায় অবস্থিত? এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। আর দক্ষিণ আফ্রিকার দ্য কিম্বারলি মাইন, যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়, পরিত্যক্ত হওয়ার পর জায়গাটির নাম দেওয়া হয়েছে দ্য বিগ হোল কিম্বারলি। দক্ষিণ আফ্রিকায় যত পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোলকে কেন্দ্র করে। পৃথিবীর বৃহৎ হীরক খনি হচ্ছে কিম্বারলি। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় কোথায়? চীনে। স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি? জোহানেসবার্গ। 2024 সালে পৃথিবীর বৃহত্তম অভ্র রপ্তানিকারক দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। পৃথিবীর প্রধান তামা উৎপাদনকারী দেশ চিলি। কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম হচ্ছে চীন। কোনটিকে? জাপানি গাড়ি হচ্ছে টয়োটা। টয়োটা মোটর গাড়ি উৎপাদনকারী দেশ কোনটি? জাপান। ভলভো কোন দেশের গাড়ি? সুইডেন। পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। কোন শহর পাটের শহর হিসেবে বিখ্যাত? দান্ডি। জাহাজ নির্মাণ শিল্পের সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি? হারমোনি অব দ্য সিজ। পিস আর্ক কি? চিকিৎসা জাহাজ। চিনি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। কিউবা কোনটির জন্য বিখ্যাত? চিনি শিল্পের জন্য। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। পরিশীলিত ধ্রুপদী সঙ্গীত এবং নৃত্য ও লোকসঙ্গীতের জন্য বিখ্যাত দেশ হচ্ছে থাইল্যান্ড। শক্তিশালী হারিকেন প্যাট্রিসিয়া সম্প্রতি কোন দেশের উপকূলে আঘাত আনে? মেক্সিকো। এ মেমোরি অফ
সোলফারনীয়। বইটির লেখক হচ্ছে হেনরি ডুনান্ট। 2022 সালে চুক্তির অংশ হিসেবে লিবিয়ায় সৈন্য পাঠায় তুরস্ক। শব্দের চেয়েও 20 গুণ ক্ষমতা সম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আভানগার্ড সম্প্রতি যুক্ত হয় রাশিয়ার সেনাবাহিনীতে। তাহলে আভানগার্ড কোন দেশের অস্ত্র? এটি হচ্ছে রাশিয়ার অস্ত্র। কোন গুপ্তচর আরব বিশ্বে মুসলিমদের সমূহ সর্বনাশ করেছে? হামফ্রে। হামফ্রে নামে গুপ্তচর আরব বিশ্বে মুসলিমদের সমূহ সর্বনাশ করেছে। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের। আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে প্রকৃতি ও বৈশিষ্ট্য সমভাবে শক্তি বন্টনের একটি পদ্ধতি। শক্তি সমভাবে বণ্টিত হওয়া উচিত এই নীতি এবং শক্তির বিদ্যমান বন্টন ব্যবস্থাপনা সব কয়টি। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর বর্তমান ও প্রথম নারী পরিচালক হচ্ছে জিনা হাসপেল। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? এটি লিওতে। ইন্টারপোলটা মূলত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, আর 2023 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয়। 1946 সালে বর্তমান নাম বা ইন্টারপোলে নাম পরিবর্তন করে। ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ হচ্ছে 194টি। ইন্টারপোলের সাবেক সদর দপ্তর প্যারিসে অবস্থিত হলেও বর্তমান ফ্রান্সের লিউ শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। অন্য দিকে লন্ডনের যুক্তরাজ্য, কমনওয়েলথ এবং আমনেস্টি ইন্টারন্যাশনাল ও রোমে ফাও, IFDA, WFP এবং প্যারিসে OECD এর সদর দপ্তর অবস্থিত। তাহলে লন্ডন বা যুক্তরাজ্যে অবস্থিত ফাও। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে? 1988 সাল থেকে। ISI এর বর্তমান প্রধান হচ্ছে রিজওয়ান আক্তার। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? মাওরি। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাওরি। মাওরিদের অধিকাংশ বসবাস করে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে। এদের সংখ্যা 6 লক্ষের অত্যাধিক। তাতার জাতি হলো তুর্কি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি উপজাতি, আর আফ্রিকার দক্ষিণাংশে শিকারপ্রিয় জনগোষ্ঠী হিসেবে স্যান, বুশম্যান, সো, বাসারা খোয়েদের পরিচিতি রয়েছে। হুন আদিবাসীদের আবাসস্থল হচ্ছে মধ্য এশিয়ায়। আমরা এখান থেকে বিভিন্ন আদিবাসীদের আবাসস্থল দেখি। মাওরি নিউজিল্যান্ড, কসাক পোল্যান্ড, ভাইকিং নরওয়ে, হুন মধ্য এশিয়া, তাতার সাইবেরিয়া, জুলু দক্ষিণ আফ্রিকা, বেদুইন আরবের যাযাবর জাতি। ইউনিটা কোন দেশের গেরিলা সংগঠন? এঙ্গোলা। ইউনিটা এঙ্গোলার গেরিলা সংগঠন। দেশভিত্তিক গেরিলা সংগঠনের নাম। জৈশ-ই মোহাম্মদ পাকিস্তানের গেরিলা সংগঠন, লস্কর-ই-তৈবা পাকিস্তানের এবং আল-শাবাব সোমালিয়া, আল-ফাতাহ ফিলিস্তিনের, হামস ফিলিস্তিনের সংগঠন। তাহলে হামসটা কিন্তু বেশ সমসাময়িক হামাসটা কিন্তু সমসাময়িক বেশ পরিচিত, বিশেষ করে যখন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ বাঁধল। তাহলে ফিলিস্তিনের দুইটা সংগঠনের নাম একটু মনে রাখবেন, আল-ফাতাহ এবং হামাস, যেহেতু এটা চলমান। গডস আর্মি মায়ানমারের, বোকো হারাম নাইজেরিয়া এবং কন্ট্রা নিকারাগুয়া। প্যারিস প্যাক্ট এর বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকরণ। ফ্রান্স আমেরিকাকে পারস্পরিক যুদ্ধবিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানালে মার্কিন বিদেশ সচিব ফ্রাঙ্ক কেলগ তা গ্রহণ করেন। ভেলভেট রেভলিউশন কি? সাবেক চেকোস্লোভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন। এই ভেলভেট বিপ্লব। ইউ-বোটস কোন দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত? এটি জার্মানির অন্তর্ভুক্ত। পাকিস্তানের জাতীয় খেলার নাম কি? বুসকাশি। ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে গেরিলা সংগঠন। এটি প্যালেস্টাইনের একটি সন্ত্রাসবাদী সংগঠন। তাহলে এই ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে 1970 সালে প্যালেস্টাইনে গঠিত একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন 1972 সালে মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া 11 জন অ্যাথলেটকে অপহরণ করে এবং হত্যা করে। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী অন্য সংগঠন হচ্ছে হামাস। আর হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন, এটি প্রতিষ্ঠিত হয় 1987 সালে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় 19 ফেব্রুয়ারি 2020 সালে। মিন্দানাও ও স্বায়ত্তশাসন সংক্রান্ত আইন ব্যাংসার্মো বেসিক ল। বিশ্বের প্রথম ইপিআর পরমাণু প্রকল্পের কাজ শুরু করে চীন। ইউরোপিয়ান প্রেসারাইজ রিয়েক্টর। সিআইএ এর প্রথম নারী পরিচালক জিনা হাসপেল। সোয়াজিল্যান্ড এর বর্তমান নাম হচ্ছে কিংডম অফ এসোয়াতিনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার 75 বছর পূর্ণ হয়েছে 2019 সালে। লিম্পুনি স্টেডিয়াম কিসের জন্য বিখ্যাত? বক্সিংয়ের জন্য বিখ্যাত। প্রথম সাব ফুটবল অনুষ্ঠিত হয় কোন দেশে? কাঠমান্ডু, নেপাল। হেগ কনভেনশন ফর দি প্রোটেকশন অব কালচারাল প্রপার্টিজ আইন কবে সম্পাদিত হয়? 1954 সালে। 1954 সালে অনুষ্ঠিত প্রথম সাফ গেমসে বাংলাদেশের অবস্থান কততম ছিল? পঞ্চম। সর্বপ্রথম কোন দেশে পারমাণবিক বোমা তৈরি হয়? যুক্তরাষ্ট্র। মিউনিক নিরাপত্তা সম্মেলন 2024 কততম? 60তম। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য। কোন দেশে ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নাই? অস্ট্রিয়া। বাল্টিক অঞ্চলের তীরবর্তী যে দেশগুলো আছে ডেনমার্ক, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া এবং সুইডেন। তবে অস্ট্রিয়ার ভাষা জার্মান হলেও এটি বাল্টিক সাগরের তীরবর্তী কোনো দেশ নয়। সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? স্ট্রিট ভিউ। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর ইউকোসুক। আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্টিলথ ড্রোন কি? বোমারু বিমান চালিত। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকা। কোথায় সেনাবাহিনী নেই? মালদ্বীপে। এছাড়াও সেনাবাহিনী নেই এমন দ্বীপগুলো হচ্ছে মালদ্বীপ, ডোমিনিকা, গ্রানাডা, কিরিবাতি, লেস্টেইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, পালাউ, নাউরু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিসেন্ট অ্যান্ড দ্য গ্রানহাউজ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি প্রভৃতি দেশের কোনো সেনাবাহিনী নেই। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি লিওতে অবস্থিত। ইন্টারপোল মূলত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ সংস্থা, যেটি গঠিত হয় 1923 সালে। দেশসমূহ 195টি। বর্তমান কার্যালয় হচ্ছে লিও, ফ্রান্সে। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? এটি হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন 24,000 টন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1950 সালে। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি। ন্যাটোর বর্তমান সদস্য 32টি। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন। ন্যাটোভুক্ত মুসলিম দেশ 2টি, তুরস্ক ও আলবেনিয়া। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে বেলজিয়াম, ব্রাসেলসে। মহাপরিচালক জিন্স 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11টি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করে? যুক্তরাষ্ট্র। এই দিয়ে আমাদের টোটাল 1, 2, 3, 4 পেজ পর্যন্ত পড়া হলো, অর্থাৎ 200টি কোশ্চেন পড়া হলো আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত এই টপিক থেকে। আমাদের যেহেতু এখনও কোশ্চেন আছে, ভাগ ভাগ করে আমরা বাকি কোশ্চেনগুলো পরবর্তী ক্লাসগুলোতে পড়ে ফেলবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।